বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন আপনাদের সম্মুখে আমি যে হাদিসটি উপস্থাপন করছি তা হলো মুনতাকা হাদিসের ইমানের অধ্যায় থেকে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। হজরত মাখুল রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি যাহার উভয় ভুরু চোখের উপর ঝুলিয়া পড়িয়াছিল, তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ব্যক্তি আছেন যিনি বহু ওয়াদা ভঙ্গকারী এবং গুনাহের কাজ করিয়াছে, জায়েজ নাজায়েজ সব রকমের খায়েশ পুরা করিয়াছে। তাহার গুনাহ এত বেশি, সমগ্র দুনিয়াবাসীকে যদি ভাগ করিয়া দেওয়া হয় তবে সবাই ধ্বংস হইয়া যাইবে। এই ব্যক্তিরও কি তওবা করার সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তুমি কি মুসলমান হইয়াছ? তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর উপর সাক্ষ্যদান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যতক্ষণ তুমি এই কালেমার স্বীকারোক্তির উপর অবিচল থাকিবে, আল্লাহ তাআলা তোমার সব রকমের ওয়াদা ভঙ্গ এবং গুনাহকে মাফ করিতে থাকিবে এবং গুনাহের পরিবর্তে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। লোকটি বলিল, ইয়া রাসূলুল্লাহ, তবে কি আমার গুনাহ মাফ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, তোমার সব রকমের ওয়াদা ভঙ্গ ও গুনাহ মাফ। ইহা শুনিয়া বৃদ্ধ লোকটি পিঠ ঘুরাইয়া আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে বলিতে আনন্দের সহিত চলিয়া গেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করুন। আমিন।